ফোর আর্মস মানে আমাদের বাহু। আমাদের শরীরের এটা এমন একটা অংশ যেটাতে লোকেদের ভাবনা একটু কম যায়, কিন্তু তবুও এটার ইম্পর্টেন্স অনেক। যদি ফোর আর্মস মাসল তোমার মজবুত হয় তবে তুমি ভারী থেকে অনেক ভারী জিনিস তুলতে পারবে, কিন্তু অনেক মানুষ তারা তাদের দুর্বল বাহুর দিকে একদম দেখেই না। আর যদি ওটা নিয়ে চিন্তা করেও তবে মার্কেট থেকে না জেনে শুনে যে কোনো প্রোডাক্টকে কিনে নেয়, আর যার কোনো গ্যারান্টিও নেই যে এটা তোমার শরীরের জন্য কতটা ভালো কাজ করবে বা কোনো সাইড এফেক্ট আছে কিনা। রোগা পাতলা বাহু আমাদের দুর্বলতাকেই শুধু শো করে না, বরং এর জন্য আমাদের ফ্রেন্ড সার্কেলে আমাদের নিয়ে মজা করাও হয়ে থাকে। আর আজকের দিনে যেখানে দিনের পর দিন ক্রাইম বাড়ছে, প্রত্যেক দিন কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো এই সময় তোমার হাত মজবুত হওয়া খুবই জরুরি। যদি তোমার হাত ও আমি যেরকম বলছি সেরকমটা তুমি মনে করছো, তবে এই ভিডিওটাকে একদম ইগনোর করো না। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে এই ভিডিওটির পর শুধু 15 দিন পর, তাও একদম ন্যাচারাল ভাবে তুমি তোমার ফোর আর্মস মাসল বা হাতের মাসলকে অনেক ভালো করে মজবুত করতে পারবে। হতে পারে কাল তুমি এমন একটা সিচুয়েশনে পড়ে গেলে যেখানে তোমাকেই তোমার হেল্প করতে হলো। যার হাত মজবুত হবে সে যে কোনো সমস্যার মোকাবিলা করতে ভয় পাবে না, একদম ফুল কনফিডেন্সে করতে পারবে। এই ভিডিওতে আমরা দুটো বিষয়ে ফোকাস করব। সবার প্রথমে আমি তোমাকে এমন কিছু এক্সারসাইজের বিষয়ে বলবো যেটা তুমি যে কোনো জায়গায় করতে পারবে, আর তারপর আমি তোমাকে এমন কিছু খাবারের বিষয়ে বলবো যেটাতে তোমার হাতের মাংসপেশি খুব তাড়াতাড়ি বাড়তে থাকবে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা যে অনেক লোকে এটাকে রুটিন বানাতে পারে না। কিন্তু ডোন্ট ওয়ারি, যদি তুমি এই ভিডিওটাকে একদম শেষ অবধি দেখো আর শেষ অবধি বলা সব জিনিসকে ভালো করে বোঝো, তবে ভিডিওতে বলা প্রত্যেকটা জিনিসকে আরামসে করতে পারবে। তোমাকে প্রথমে ফোকাস করতে হবে হাতের ওয়ার্কআউটের দিকে। তুমি যত বেশি রিস্ট এক্সারসাইজ করবে তত বেশি তোমার বাহু মজবুত হতে থাকবে। আর যদি একবার তোমার এক্সারসাইজের অভ্যাস হয়ে যায় তবে হতে পারে কিছু মাসের মধ্যে অনেক স্ট্রং হয়ে যাবে তোমার হাত। আর হতে পারে তোমার যে বন্ধুরা কিছুদিন আগে তোমার হাত নিয়ে মজা করছিল তারাই তোমার প্রশংসা করতে করতে না হাঁপিয়ে যায়। সবার প্রথম খুব সহজ এক্সারসাইজ হলো রিস্ট সার্কেল। এটা দেখতে সহজ মনে হচ্ছে, কিন্তু এটাকে আন্ডার এস্টিমেট একদম করবে না। যদি তুমি রোজ এক্সারসাইজ করো তবে শুধু কিছু মাসের মধ্যেই রেজাল্ট দেখতে পারবে। তো সবার প্রথম সোজা পজিশনে দাঁড়াতে হবে আর তোমার দুটো হাতকে সামনে নিয়ে যেতে হবে। তোমার কাঁধ আর কুনুই একদম সোজা লাইনে থাকবে, আর তারপর তুমি তোমার হাত দুটোকে মুঠো করে ধীরে ধীরে এইভাবে ঘোরাতে থাকো। যদি তুমি রেগুলার ওয়ার্কআউট করতে পারো না তবে দয়া করে এই এক্সারসাইজটা রেগুলার আর ধীরে ধীরে করবে। নিজের হাতের উপর বেশি প্রেসার দেবে না আর মুঠোকে খুব শক্ত করে ঘোরাবেও না। একটা কথা মাথায় রাখবে, সবুরের ফল মিষ্টি হয়ে থাকে। সবার প্রথমে হাতের মুঠোকে ভেতরের দিকে ঘোরাবে আর তারপর বাইরের দিকে। এইভাবে তোমাকে 10 থেকে 15 রেপিটেশন লাগাতে হবে 3টে সেট করে। আর এতে করে তোমার হাতের মাসল কিছুটা স্ট্রেচ হয়ে যাবে, আর তারপর তোমার পরের এক্সারসাইজ গুলো করতে কোনো অসুবিধা হবে না। রিস্ট সার্কেল পুরো করবার পর হাত দিয়ে শুধু হালকা একটু ওয়েট লিফটিং করতে হবে, যেটা কিনা খুবই সহজ আর এতে মজাও পাবে তুমি। তো তার জন্য তোমাকে প্রথমে একটা টেবিল খুঁজতে হবে আর ওয়েট লিফটিং এর জন্য ডাম্বেলের প্রয়োজন হবে। আর যদি টেবিল না পাও তবে তুমি এমন কিছু জিনিস ব্যবহার করতে পারো যেটার উপর হাত রেখে তুমি এক্সারসাইজটা করতে পারো। এবার তোমার দুটো হাতকে এভাবে সেট করো আর ধীরে ধীরে হাতের পাঞ্জাটাকে নিচের দিকে আর ওপরের দিকে নিয়ে যাও। যদি তোমার মনে হয় ডাম্বেলের ওয়েট অনেক বেশি তবে বেশি প্রেসার দিয়ে করবে না, ছোট ডাম্বেলের সাথে ট্রাই করো। বাহুকে নিচে থেকে ওপরের দিকে আর ওপর থেকে নিচের দিকে ওঠা আর নামানোর সময় তোমার মনে অবশ্যই রাখতে হবে যে পুরো মনটা তোমার হাতের কবজি আর বাহুর দিকে যেন অবশ্যই থাকে। আর এটা মাথায় রাখবে হাতের অন্য কোনো অংশ যেন না নড়ে। ঠিক এভাবে দুটো হাতকে ওপরে আর নিচে 15টা করে 3টে সেট করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যারা রেগুলার ওয়ার্কআউট করে না তারা শুরুতে ভারী ডাম্বেলের ব্যবহার করবে না, নয়তো মাসলে টান ধরতে পারে। দেখো, জীবনে কখনো হাল ছেড়ে বসে পড়তে নেই, কারণ যার পা নেই সেও কিন্তু হিমালয়ের যাত্রা করে ফেলেছে, আর যার হাত নেই সে তার নিজের ভাগ্য নিজে লিখেছে। চলো